দেশে অনেক রেনা ছিল আমার, এই রেনার কারণে আমি প্রবাসে গেছিলাম, কিন্তু রেনাটা যাতে ভাঙতে পারি। কিন্তু এই প্রবাসে গিয়ে আরও আমার রেনা হইল, আমি 8 লাখ খেয়ে মার খাইলাম। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় পড়েছেন আব্দুল্লাহ। নিরুপায় হয়ে বিএমইটিতে এসেছেন অভিযোগ দিতে। তো দালালরে ফোন দিলে দালালে আমার ফোন ধরে নাই, যে এজেন্সি হ্যাঁ আমার খবর নেয় নাই, আমার মিথ্যা হয়রানি হরি আমার দেশে নিয়ে কোন খোঁজখবর লয় নাই। লাস্টে আমি জেল কাটতে বাড়িতে আইছি, পুলিশের কাছে ধরা দিয়ে জেল কাটতে বাড়িতে আইছি। টিম সার্চলাইটের গন্তব্য জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি। খোঁজ নেওয়া দরকার প্রতারিত শ্রমিকদের বিষয়ে কি পদক্ষেপ নেয় সরকারি এই প্রতিষ্ঠানটি। এখানে এসে সৌদি ফেরত আরেক ভুক্তভোগীর সন্ধান মেলে। জানতে চাইলাম তার অভিযোগ কি। সৌদি আরব যাবো, যে আমার কোম্পানির ভিসা বললে নিচ্ছে, কিন্তু আমার কোনো কোম্পানির ভিসা দেয় নাই। আমার নিয়ে সাপ্লাই ফেলছে, আমার যেই কাজের কথা খুব বইলা নিছিল এই কাজও দেয় নাই। কিশোরগঞ্জের মোহাম্মদ আব্দুল্লাহর বয়স 50 ছুঁই। আমাদের প্রশ্ন, পড়ন্ত বেলায় তাকে কেন বিদেশ যেতে হলো? আমি ঋণগ্রস্ত মানুষ, দেশে অনেক রেনা ছিল আমার, এই রেনার কারণে আমি প্রবাসে গেছিলাম, কিন্তু রেনাটা যাতে ভাঙতে পারি। কিন্তু এই প্রবাসে গিয়ে আরও আমার রেনা হইল, আমি 8 লাখ খেয়ে মার খাইলাম। ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত চুলায় পড়েছেন আব্দুল্লাহ। নিরুপায় হয়ে বিএমইটিতে এসেছেন অভিযোগ দিতে। তো দালালরে ফোন দিলে দালালে আমার ফোন ধরে নাই, যে এজেন্সি হ্যাঁ আমার খবর নেয় নাই, আমার মিথ্যা হয়রানি হরি আমার দেশে নিয়ে কোন খোঁজখবর লয় নাই। লাস্টে আমি জেল কাটতে বাড়িতে আইছি, পুলিশের কাছে ধরা দিয়ে জেল কাটতে বাড়িতে আইছি। ইথিওপিয়ান বিমানে দেখা যাত্রীদের মতো আব্দুল্লাহও বিদেশে গিয়ে একইভাবে প্রতারণার শিকার হয়েছেন। আমার ভাইয়ের নাম মোহাম্মদ আব্দুল্লাহ, সে একজন দালালের মাধ্যমে, দালালের বাড়ি হচ্ছে করিমগঞ্জ, তার নাম মুজাম্মেল সাহেব। সে আবার আরেকজনকে ধরেছে, তার নাম সাইফুল ইসলাম ধরেছে আল ইসলাম ইন্টারন্যাশনাল। সম্পূর্ণ অনুসন্ধানটি দেখুন সার্চলাইট ইউটিউব চ্যানেলে।